নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। খয়রাসোল পুলিশের তৎপরতায় চুরি যাওয়া মাল সহ আসামি গ্রেপ্তার। তৃণমূল কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সভাধিপতি নানুরে। পাচার হওয়ার আগেই অবৈধ বালি ও কয়লা আটক সিউড়িতে। কাবাডি খেলোয়াড়কে সংবর্ধনা খয়রাসোলের পাঁচরাতে। গত শুক্রবার 15ই আগস্ট খয়রাসোল থানার ইদিলপুর গ্রামে নবনির্মিত একটি বাড়ি থেকে চুরি হয়ে যায় সাবমার্সিবল পাম্প, 2 কুইন্টাল লোহার রড সহ বিভিন্ন সরঞ্জাম। বাড়ির মালিক মোহাম্মদ মুসলে উদ্দিন কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন। সেখানে থাকাকালীন বাড়িতে চুরির খবর পাওয়া মাত্র এসে দেখেন তালা ভাঙা অবস্থায় উক্ত জিনিসপত্র খোয়া গেছে। সেই পরিপ্রেক্ষিতে স্থানীয় খয়রাসোল থানায় অভিযোগ দায়ের করেন পরের দিন শনিবার 16ই আগস্ট। অভিযোগ পাওয়া মাত্রই খয়রাসোল থানার ওসি কাবুল আলী দ্রুত সোর্সগুলিকে কাজে লাগিয়ে গতকাল মঙ্গলবার 19শে আগস্ট চুরি যাওয়া মালসহ আসামিকে আটক করে থানায় নিয়ে আসে। ধৃত ব্যক্তি স্থানীয় থানার ইদিলপুর গ্রামেরই আজিবুল শাহ। আজ বুধবার 20শে আগস্ট খয়রাসোল থানা পুলিশের পক্ষ থেকে ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় বলে জানা যায়। পাশাপাশি চুরির ঘটনায় অভিযোগকারী তথা ঘর মালিককে এদিন থানায় ডেকে চুরির যাওয়া মালপত্র তার হাতে নিয়ম অনুযায়ী তুলে দেওয়া হয়। বাড়ির মালিক মোহাম্মদ মুসলে উদ্দিন থানার এইরূপ দ্রুত পদক্ষেপ এবং চুরি যাওয়া মালপত্র সহ আসামিকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেন। সাথে সাথেই থানার ওসি মেজবাবু সহ অন্যান্য পুলিশ কর্মীদেরও সাধুবাদ জ্ঞাপন করেন। এদিন বাড়ির মালিক মোহাম্মদ মুসলে উদ্দিন জানান, গত 15 তারিখে আমার মাল চুরি হয়। তো আমি দুর্গাপুরের বাসিন্দা, দুর্গাপুর এরিয়ার মধ্যে আমি থাকি। ওখানেই একটা গৃহকর্মী মানুষ। আমি এখানে যাওয়ার পরে আমি শুনতে পাই যে আমার মাল চুরি হয়েছে। আমার ইদিলপুরে একটা বাড়ি করেছিলাম, ইদিলপুরে রোডের সাইডে বাড়ি করার পরে ওখানে মাল মেটা সব সাবমার্সিবল এবং স্ট্যাটাস রড তালা ভেঙে, 2টো তালাকে ভেঙে করে মালগুলোকে বার করে নেয়। তো বার করে নেওয়ার পরে তাড়াতাড়ি আমি আসি। খাওয়ার পর সাথে সাথে স্যারদিকে জানাই খয়রাসোল থানাতে এসে। খয়রাসোল থানার পুলিশরা চটজলদি তারা অ্যাকশন নেয় এবং অ্যাকশন নেওয়ার পরে আমার মালগুলোকে সব উদ্ধার করে দিয়েছেন। যথেষ্ট হেল্প করেছেন চরমভাবে বড়বাবু এবং মেজবাবু এবং সমস্ত থানার যত কর্মী আছেন সহকর্মীরা, ওনারা আমাকে যথেষ্ট ইজ্জতের সাথে আমার মাল উদ্ধার করে আমাকে আমার মাল হাতের মধ্যে কাছে রেখে দিয়েছেন। আমাকে দেখে দিলেন যে মালগুলো আপনার। আমি দেখলাম যে হ্যাঁ, মালগুলো আমার সবই উদ্ধার করেছেন এবং চোরকেও ধরা পড়েছেন। চোর ধরার পরে সেখানে থানাতেও এনেছেন, যে তাকে জিজ্ঞাসা করছে যে মালগুলাকে তুমি কিভাবে চুরি করেছো না করেছো, জিজ্ঞাসাবাদ চলছে। তো স্যার এনাদেরকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে আমার মাল উদ্ধার করে দিয়েছে। আমি আমার নিজের মাল ক্লিয়ার করে অত্যন্ত খুশি এবং এনাদেরকে অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। একজন তৃণমূল কর্মী সহ দুজনকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি। ধৃতদের নাম হেমন্ত সাহা ও স্বর্ণেন্দু মণ্ডল। সিউড়ি ঝাড়খণ্ড রাস্তায় লাঙ্গুলিয়া গ্রামের কাছে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ঝাড়খণ্ডের কোনো ব্যক্তির কাছ থেকে 10,000 টাকায় ওই আগ্নেয়াস্ত্র কার্তুজ কেনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। কয়েক মাস আগেই হেমন্ত সাহা সিউড়ি তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিকে হেমন্ত ও স্বর্ণেন্দু গ্রেপ্তারের পরই কোনো নেতাকে কি খুনের ছক ছিল তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। গতকাল মঙ্গলবার 19শে আগস্ট ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 7 দিন পুলিশ হেফাজত চাওয়া হলে বিচারক সব দিক খতিয়ে দেখে 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। তবে অভিযুক্ত হেমন্ত সাহার অভিযোগ রাজনীতির ষড়যন্ত্র করা হয়েছে। প্রসঙ্গত, তৃণমূলের বিধায়ক ঘনিষ্ঠ এক নেতার সঙ্গে বেশ কিছুদিন ধরে হেমন্তর বনিবনা হচ্ছিল না। কোনো একটি প্রকল্পের সুবিধা পাওয়া না পাওয়া নিয়েই ঝামেলার সূত্রপাত বলে তৃণমূল সূত্রের খবর। আর তার জেরে খুনের ছক কিনা সেই জল্পনা তুঙ্গে উঠেছে। তবে এইসব ঘটনায় সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, আইন আইনের মতো কাজ করবে। সে অন্যায় কাজ করবে, পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এদিন বিধায়ক আরও জানান, এই ব্যাপারটা প্রশাসনিক পুলিশ লেভেল আছে,
পুলিশ সঙ্গে আমার কথাও হয়েছে। শুনুন, পার্টির কে কাউকে সে দল করছিল বা দল করছে আর সে কোনো একটা খারাপ কাজের সঙ্গে লিপ্ত, তৃণমূল কংগ্রেস সেই প্রশ্রয়টা দেয়। পরিষ্কার কথা, পুলিশ তদন্ত করছে। তদন্তে যদি দেখা যায় ঘটনাটা পুলিশের কাছ থেকে বেরোয় যে হ্যাঁ এটা সঠিক, কোন লোককে মারার জন্য সেই ষড়যন্ত্র করছিল, তার বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার পুলিশ তাই নেবে। এখানে আমাদের কোনো ইন্টারফারেন্সের কোনো ব্যাপার নেই এবং আমরা ওগুলোকে প্রশ্রয় দিও না আর প্রশ্রয় দেবো না। তৃণমূল কংগ্রেস এখন অনেক বৃহৎ বড় পরিবার। তৃণমূল কংগ্রেস ওই দু একটা লোকের জন্য তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। অনেক নেতা তো বেরিয়ে গেছে, তারা তো অনেকে আবার বিজেপি লিডার হয়ে গেছে। সুতরাং তৃণমূল কংগ্রেসে কোনো ঘাটতি পড়েছে কি? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে, আমরা তার সৈনিক হিসেবে যে কাজটা করছি, আমরা মনে করি মমতা ব্যানার্জির প্রতি মানুষের যে এই যে দেখছেন আজকে আমার পাড়া আমার সমাধান, মানুষের ঢল লেগেছে। প্রত্যেকটি বুথ থেকে 100-র উপরে লোকজন এসেছে এখানে, তারা নিজের কথা নিজে বলছে। আমরা তাদের স্বাধীনতাকে খর্ব করেছি, মন্ত্রী নিজে শুনেছে সেটা। সুতরাং এখানে মমতা ব্যানার্জি যেখানে চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করি, আর অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল পুলিশের দায়িত্ব তাদেরকে ধরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সেখানে কোনো না। পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, বিজেপিতে এই ধরনের ক্রিমিনাল জাত কাজ, যেটা সমাজ বিরোধী কাজ, সেই কাজ করতে পারছিল না। আমাদের সংগঠনে এই ধরনের কাজের কোনো রেয়াত দেওয়া হয় না। স্বাভাবিকভাবে যেখানে মস্তান মাফিয়া বন্দুক পিস্তল নিয়ে উঠা বসা হয়, সেই সংগঠনের ছত্রছায়ায় যাবার জন্য মনটা টানছিল। বিধায়ক সাহেব ভাবলেন যে বিজেপির লোক, বিজেপি ভালো ছেলে, নিল, দেখুন কেমন ছেলে। আমরা অনেক জ্বালায় এইসব লোকেদেরকে সংগঠনে গুরুত্ব দিচ্ছিলাম না, সেই কারণে তৃণমূলে গুরুত্ব পাওয়ার জন্য গেছিল। তৃণমূল এখন এই তো চোরেদের দল, মস্তান মাফিয়া বন্দুকবাজ পিস্তলবাজ বোমাবাজ বোমা বারুদের পীঠস্থান করেছে বীরভূমকে। তো আজকে তাদের দলে গেছিল তাদের লোক। আজকে এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাদায়ক। আইনের আমলে এসে নির্দিষ্ট ধারা অনুযায়ী কেস লেগে বিচার হওয়া উচিত। এটা সমাজের পক্ষে অত্যন্ত লজ্জার এবং গৃহীত অপরাধ। স্বপ্নেন্দু মণ্ডল এবং হেমন্ত সাহা, এদের বিরুদ্ধে পুলিশ যে অভিযোগ আদালতে পাঠিয়েছে সেটা হচ্ছে এদের বেআইনি অস্ত্র রাখার অপরাধ। এরা রাত্রে দাঁড়িয়েছিল, এই অভিযোগ পুলিশে, যে পুলিশ সেই সময় তাদেরকে ধরেছিল। তাদের কাছে একজনের কাছে একটি বন্দুক বেআইনি এবং একজনের কাছে একটি গুলি পাওয়া গেছে। পুলিশের বক্তব্য যে তারা কোনো তার লাইসেন্স বা কোনো কাগজপত্র দেখাতে পারে এই। আর যদিও এই স্বপ্নেন্দু বা হেমন্তর বক্তব্য যে না, তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যাভাবে জড়ানো হয়েছে। এখন যাই হোক, তাদেরকে 2 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন সিজিএম আদালত। 22 তারিখে তাদেরকে আবার কোর্টে পাঠানো। তারা তো শাসক দলের, হ্যাঁ, তারা শাসক দলেই আছে, কিন্তু তাদের বক্তব্য যে শাসক দলেরই মধ্যেই কোনো গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তাদেরকে এই মামলায়, যেটা আসামিদের বক্তব্য, যে কারণে এই কেস পুলিশকে দিয়ে তৈরি করানো হয়েছে, এটা তাদের বক্তব্য। আপনি তো একটা কথা শুনলেন যে তারা ভালোভাবে কাজ করতে গেছিল বলে তাদেরকে। হ্যাঁ, এটা তাদের বক্তব্য, যে স্বপ্নেন্দু এবং হেমন্তর বক্তব্য যে তারা সৎভাবে কাজ করতে যাচ্ছিল, তো সেইটা নিশ্চয়ই কারোর চক্ষুশূল হয়েছিল, এই কারণে এটা তাদের বক্তব্য। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। সেই রকমই আজ বুধবার 20শে আগস্ট নানুর বিধানসভার অন্তর্গত কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে সকাল থেকে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তাদের নিজ নিজ সমস্যার সমাধানের জন্য এই কর্মসূচিতে যোগদান করেন। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, এটা আপনারাও দেখতে পাচ্ছেন, এখানে আজকে কিন্নার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 152, 153, 154 তিনটে বুথ নিয়ে একটা পাড়া তৈরি করা হয়েছে। এখানে আমাদের নানুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেবদের শুরু করে ব্লকের সমস্ত আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিক এবং ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি, সর্বোপরি এই তিনটে বুথের যারা ভোটার তারা ম্যাক্সিমামই এখানে এসেছে। প্রায় 5 থেকে 600 মানুষের ভিড় এখানে হয়েছে। তারা তাদের নিজেদের দাবি দেওয়া এখানে বলছে। কোথাও একটা ছোট্ট রাস্তা দরকার যেটা 4 ফুটের 5 ফুটের, কোথাও একটা ড্রেন দরকার, কোথাও একটা অঙ্গ সেন্টার 7 ফুটে জল পড়ে যাচ্ছে সেটাকে, বা কোথাও একটা অঙ্গ সেন্টার শেড তৈরি করার প্রয়োজন আছে, কোথাও একটা স্ট্রিট লাইটের প্রয়োজন আছে। এসব দাবিগুলো মানুষ নিজের দাবি নিজে বলছে, নিজের পাড়ার দাবি। বিগত দিনে এই ধরনের কোনো প্রকল্প আমার বাংলা কেন সারা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে ছিল বলে আমাদের মনে হয় না। স্বভাবতই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চিন্তাভাবনা পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি একের পর এক 94টি প্রকল্প বাস্তবায়িত করেছেন। আমার মনে হয় এর মধ্যে কিছু প্রকল্প আমরা সকলে জানি যে বিশ্বের বাজারে সমাদৃত হয়েছে। এই প্রকল্পটি আগামী দিনে সারা বাংলাকে তথা সারা ভারতবর্ষকে তোলপাড় করবে এবং আগামী দিনে এই প্রকল্প সারা ভারতবর্ষকে পথ দেখাবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, কিন্নাহার। গত সোমবার 18ই আগস্ট সারা রাত থেকে শুরু করে গতকাল মঙ্গলবার 19শে আগস্ট সকাল পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অবৈধ বালি ও কয়লা পরিবহনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়। মোহাম্মদবাজার সাঁইথিয়া রাজ্য সড়কে গৌরনগরের কাছে মুর্শিদাবাদগামী বালি বোঝাই 3টি ডাম্পার আটক করে। তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় 3টি ডাম্পারের চালক ও খালাসিদের গ্রেপ্তার করা হয়। গাড়ির মালিকসহ চালক ও খালাসিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। অন্যদিকে অভিযান চালিয়ে শিউরি থানার পাটুলিয়া মোড়ের কাছে পাকা রাস্তার উপর অবৈধ কয়লা বোঝাই 15টি সাইকেল আটক করা হয়, যার মধ্যে মোট 90টি বস্তায় 4 টন কয়লা রয়েছে। এই ঘটনায় হাতে নাতে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা সব পলাতক। শিউরি ডিএম কার পার্কিংয়ে সাইকেল সহ বিশাল কয়লা রাখা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা শুরু করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। শেষ হয়েছে অনূর্ধ্ব 17 বছরের আন্তঃরাজ্য কবাডি খেলা প্রতিযোগিতা। সারা দেশের 24টি রাজ্যের কাবাডি দল খেলায় অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ থেকেও রাজ্যের হয়ে কাবাডি দল খেলায় অংশগ্রহণ করে। গত 7ই আগস্ট বেঙ্গালোরে চূড়ান্ত পর্যায়ের খেলায় পশ্চিমবঙ্গের কাবাডি দল বিজিত হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজিত হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করে পশ্চিমবঙ্গের কাবাডি দল। বিজিত হয়ে পুরস্কার হিসেবে পায় রূপোর কাপ। পশ্চিমবঙ্গ রাজ্যের দলের কাবাডি খেলায় অংশগ্রহণ করে সৌনক মুখার্জি। বিজিত দলের খেলোয়াড় হিসেবে আজ বুধবার 20শে আগস্ট খয়রাশোল থানার পাঁজরা গ্রাম পঞ্চায়েত এবং এলাকাবাসীদের আয়োজনে সৌনক মুখার্জিকে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়। ব্লক, জেলা তথা রাজ্যের নাম উজ্জ্বল করায় এলাকাবাসীরাও বেজায় খুশি। অন্যদিকে সংবর্ধনা পেয়ে স্বভাবতই খুশি খয়রাশোল থানার পাইগোড়া গ্রামের মুখ উজ্জ্বল করা সৌনক মুখার্জি। এদিন উপস্থিত ছিলেন সৌনকের পিতা সৌগত মুখার্জি, সমাজসেবী রজত মুখার্জি, কাঞ্চন দে কিশোর মণ্ডল, নয়ন মণ্ডল, পাঁজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসমা বিবি সহ বিশিষ্টজনেরা। এদিন সমাজসেবী কাঞ্চন দে জানান, শুধু পাঁজরা অঞ্চল বা পাইগড়া অঞ্চল নিয়ে সীমাবদ্ধ নেই এই সৌনক মুখার্জি। আমাদের সকলের মান উজ্জ্বল তথা পশ্চিমবঙ্গের মান উজ্জ্বল করেছে জাতীয় স্তরে ও কাবাডি প্রতিযোগিতায়। নিজস্ব ছাড়াও যে দলকে সহযোগিতা করে সিলভার মেডেল পেয়েছে তার জন্য আমরা গর্বিত। তো আমরা এটাই আশা করি যে আগামী দিনে এই সৌনক মুখার্জি আমাদের ভারতবর্ষের মান উজ্জ্বল করবে এবং ইন্টারন্যাশনাল খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে, এটাই আমরা দেখার আশায় রইলাম। এটা পাঁজরা গ্রাম পঞ্চায়েত এবং পাঁজরা এলাকাবাসী সকলে মিলে একত্রিত হয়ে আজকে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত করেছে। দেখুন, আজকে আমাদের সৌনকের কাছে শিক্ষা নেওয়া দরকার। শুধু সৌনক নয়, আমাদের মা বাবা এবং আমাদের যারা ছাত্রছাত্রী এবং যারা খেলাপ্রেমী রয়েছে তাদের একটা বার্তাই সৌনক দিয়ে গেল এবং দিতে চাই যে মোবাইল যে জিনিসটা প্রয়োজন সেটা দাও, মোবাইল ছেড়ে মাঠে এসো। মাঠে এসে শরীর স্বাস্থ্যের সাথে সাথে পড়াশোনার মান উজ্জ্বল হবে এবং
দেশের সাথে সাথে নিজস্ব মান উজ্জ্বল হবে, এটাই ও বার্তা দিয়ে গেল। এবং আমাকে এবং আমাদের সমাজকে এবং যুব সমাজকে একটা সুমধুর বার্তা দিয়ে গেল যে মোবাইল নয়, খেলার মাঠে এসো, লড়াই করো এবং আগামী দিনে ভবিষ্যৎ তৈরি করো। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।